আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শিক্ষার সাথে ইতিহাসের সম্পর্ক, অর্থাৎ শিক্ষার সাথে ইতিহাসের কি সম্পর্ক, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা জেনে নেব তার ভূমিকা সম্পর্কে। ইতিহাস মানুষের অতীত জীবন, সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও শিক্ষার বিকাশ সম্পর্কে ধারণা দেয়। অন্যদিকে শিক্ষা সেই ঐতিহাসিক অভিজ্ঞতা ও জ্ঞানকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ ইতিহাস আমাদের অতীত ঘটনা সম্পর্কে জ্ঞান দেয়, আর শিক্ষা শেখায় যে সেখান থেকে কি গ্রহণ করা উচিত, সেখান থেকে কি শেখা উচিত। অর্থাৎ বলা যায় যে শিক্ষা ও ইতিহাস একে অপরের পরিপূরক। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ইতিহাস শিক্ষার ভিত্তি। ইতিহাস বর্তমান শিক্ষা ব্যবস্থার ভিত্তি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেয়। প্রাচীন যুগে গুরুকুল, টোল, মাদ্রাসা শিক্ষা কিভাবে পরিচালিত হতো এবং পরবর্তীকালে আধুনিক শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে তা ইতিহাস থেকে আমরা জানতে পারি। বিভিন্ন যুগে যেমন শিক্ষার উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়নের পরিবর্তনের ধারাবাহিক বিবরণ ইতিহাসে সংরক্ষিত রয়েছে। ইতিহাস আমাদের শেখায় যে কোন শিক্ষা ব্যবস্থা সমাজের উন্নতিতে বেশি কার্যকর, আর শিক্ষা পরিকল্পনা সংস্কারের ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে অতীত সম্পর্কে জ্ঞান প্রদান। ইতিহাস মানুষের অতীত জীবনের সাফল্যতা, ব্যর্থতা, সংগ্রাম ও অর্জনের বিবরণ তুলে ধরে, আর শিক্ষা সেই অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে। অতীতের সংগঠিত ভুল বা সমস্যা যেমন ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে পারি, পুনরাবৃত্তি যেমন তার না হয়, সেজন্য শিক্ষা আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে সাহায্য করে। ইতিহাস আমাদের বিচক্ষণতা, দূরদর্শিতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। তারপরের পয়েন্ট হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করে। প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি, ভাষা, সাহিত্য, শিল্প ও ধর্মীয় বিশ্বাস ও সামাজিক ঐতিহ্য রয়েছে। ইতিহাস এইসব বিষয় সংরক্ষণ করে রাখে এবং শিক্ষা সেগুলিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি সম্পর্কে সচেতন হয় এবং সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করতে শিখে। কিন্তু পাশাপাশি অন্যের সংস্কৃতিকে তারা সম্মান করা মানসিকতাও গড়ে ওঠে তাদের মধ্যে। তারপরের পয়েন্ট হচ্ছে দেশপ্রেম ও জাতীয় চেতনা গড়ে তোলা। ইতিহাস দেশের স্বাধীনতা সংগ্রাম, মহান নেতা, শহীদ এবং সমাজ সংস্কারকদের অবদানের কথা উল্লেখ থাকে। শিক্ষা এইসব ঘটনা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে, তাদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা সৃষ্টি করে। তারা দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং দেশের উন্নয়নের কাজ করার মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে। যেমন বলা যেতে পারে উদাহরণ হিসেবে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, তাদের জীবনে পড়ে বা জীবন থেকে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। তারপরে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার বিকাশ বোঝাতে সাহায্য করে। শিক্ষা ও ইতিহাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো ইতিহাস শিক্ষা ব্যবস্থা গঠনে সহায়তা করে। বর্তমান শিক্ষা ব্যবস্থা কোনো একদিনে তৈরি বা গঠিত হয়নি, বরং ধীরে ধীরে সেটি বিভিন্ন পরিবর্তন ও সংস্কারের মাধ্যমে গড়ে উঠেছে। ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি প্রাচীন ভারতের গুরুকুল শিক্ষা, টোল, মাদ্রাসা, তার বৌদ্ধ বিহার, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে। প্রতিটি যুগে সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। ইতিহাসে পরিবর্তন সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে, বা ইতিহাসে পরিবর্তন আমাদের সামনে তুলে ধরে। তারপরে হচ্ছে যে অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ। তারপরের পয়েন্ট হচ্ছে অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ। ইতিহাস মানুষের অতীত জীবনের নানা ঘটনা, সফলতা, ব্যর্থতা, যুদ্ধ, সামাজিক সমস্যা ও কুসংস্কার, বৈষম্য এবং ভুল সিদ্ধান্তের বিবরণ তুলে ধরে। শিক্ষা এই ঘটনাগুলি থেকে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে, যে অতীতে যে ভুলের কারণে ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই ভুলগুলি যেন পুনরায় হওয়ার সম্ভাবনা কমে যায়। অতীতের ভুল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি ও সমাজ
সমাজ আরও উন্নত, শান্তিপূর্ণ এবং দায়িত্বশীল জীবন গঠন করে। যেমন এই ছবিতে আমরা দেখাচ্ছি যে অতীতে যেমন যুদ্ধ হতো, বৈষম্য ও কুসংস্কার ছিল, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় বা উন্নত ভবিষ্যতে কিন্তু আমাদের পরিবেশ শান্ত, সমতা ও উন্নয়ন বজায় রেখেছে। ঠিক আছে, তারপরে পয়েন্ট হচ্ছে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে সাহায্য করে। শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রেও ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন যুগে সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রয়োজন অনুযায়ী শিক্ষার উদ্দেশ্যেরও পরিবর্তন ঘটেছে। ইতিহাসের মাধ্যমে জানা যায় যে এক সময় শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষা, পরে সেটি চরিত্র গঠন, নাগরিক তৈরি, কর্মমুখী শিক্ষা, বিজ্ঞান মনস্কতা এবং আধুনিক যুগে সেটি সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে নাগরিক শিক্ষা প্রদান। ইতিহাস মাধ্যমে শিক্ষার্থীরা দেশের স্বাধীনতা সংগ্রাম, সংবিধান, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করে। তারা জানতে পারে একজন নাগরিক হিসেবে দেশের প্রতি তাদের কী দায়িত্ব রয়েছে এবং সমাজের উন্নয়নে তারা কীভাবে অবদান রাখতে পারে। শিক্ষা এই বিষয়গুলোকে তাদের কাছে আরও সুসংগঠিতভাবে শেখায় এবং বাস্তব জীবনে তা পালন করতে উৎসাহিত করে। এর ফলে শিক্ষার্থীরা আইন মেনে চলা, অন্যের অধিকারকে সম্মান করা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সম্পদ রক্ষার গুরুত্ব বুঝতে শেখে। একজন আদর্শ নাগরিক তৈরিতে ইতিহাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ নাগরিকত্বে শিক্ষা প্রদান করলে শিক্ষার্থীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, তাদের কী কী অধিকার রয়েছে সেই সম্পর্কে তারা সচেতন হয়। তারপরের পয়েন্ট হচ্ছে যে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখে। শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা অর্থাৎ ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন যুগে শিক্ষা কীভাবে ধীরে ধীরে পরিবর্তিত ও উন্নত হয়েছে। প্রাচীন শিক্ষা ব্যবস্থা থেকে আধুনিক শিক্ষা পর্যন্ত এই পরিবর্তনের ধারাবাহিকতা ইতিহাসে সংরক্ষিত রয়েছে। শিক্ষা সেই অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগিয়ে নতুন প্রজন্মের কাছে জ্ঞান পৌঁছে দেয়। এতে পুরানো ও নতুন শিক্ষার মধ্যে একটি সুন্দর সংযোগ তৈরি হয়। অতীতের ভালো দিকগুলো ধরে রেখে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা সম্ভব হয়। তাই শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে যে অনুপ্রেরণা যোগায় অর্থাৎ তার পরের পয়েন্ট হচ্ছে যে অনুপ্রেরণা যোগায়। ইতিহাসে অনেক মহান মানুষের সংগ্রাম, পরিশ্রম, ত্যাগ ও সাফল্যের কাহিনী রয়েছে। এসব ঘটনা পড়ে শিক্ষার্থীরা জীবনে কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের গুরুত্ব বুঝতে পারে। কঠিন পরিস্থিতিতে তারা হাল না ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস পায়। মহান ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা নিজের লক্ষ্য অর্জনের জন্য উৎসাহিত হয়। তাই ইতিহাস শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক ও সফল হওয়ার প্রেরণা যোগায়। তারপরে শেষ পয়েন্ট হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করে। ইতিহাস শুধু নিজের দেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশের ঘটনাও আমাদের সামনে তুলে ধরে। বিভিন্ন দেশের সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, যুদ্ধ, শান্তি ও উন্নয়নের ইতিহাস জানার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তার পরিধিও বিস্তৃত হয়। তারা বিভিন্ন দেশের মানুষের ভাষা, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শিখে। তাদের সংকীর্ণ চিন্তাভাবনা দূর হয়ে বিশ্বকে একটি বড় পরিবার হিসেবে দেখার মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে। তাই ইতিহাস শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিটা গড়ে ওঠে। তারপরে আমরা সর্বোপরি বা পরিশেষে বলতে পারি যে ইতিহাস ও শিক্ষার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ইতিহাস মানুষের অতীত জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান প্রদান করে এবং সেই জ্ঞান বর্তমান ও ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে শেখায়। তাই উন্নত, সচেতন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের জন্য ইতিহাস ও শিক্ষা ও ইতিহাসের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।